এটা হচ্ছে লাচেনের একটা বৌদ্ধ মন্দির, আর এখানে কেউ নেই, আমি একা। খুবই সুন্দর একটা জায়গা, সুন্দর একটা প্লেস। আর এর ভিতরে জায়েন্ট হুইলটা আছে, যেটা আমি ঘুরলাম। সব থেকে বড় এটা এর ভিতরে আছে, যেটা আমি ভিতর থেকে ঘুরিয়ে এসেছি। আর এখানে সব জায়গায় তুমি একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ড্র্যাগন। সব কোথায় এদের ড্র্যাগন থাকবেই। যেমন এটা হচ্ছে, আই থিঙ্ক এটাকে আমি নিজে যাই না, এটা ড্র্যাগন, এটা গরুড়া। সুন্দর জায়গা, একটা সুন্দর 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 পরিবেশ, শান্তিময় পরিবেশ। তো লাচেন থেকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ নাথুলা পাস যাওয়ার কথা ছিল। কই গেল? অসুস্থ রুগী আছে, এই যে একজন, আর ওই যে ব্যাগ বাজছে, যার জন্য আমাদের নাথুলা পাসটা ক্যান্সেল করতে হলো। তো এখান থেকে সোজা শিলিগুড়ি হয়ে শিলিগুড়িতে একটা দিন স্টে হবে, তারপর বাড়ি। আর ব্যাগ বাঁধা হচ্ছে, দেখো মিটিওর তো গেয়া 1 2 3 2 3। তো আমরা ছিলাম এই হোটেলটায়, ট্রাভেলার ইন হোটেলের নাম। তো এখান থেকেই সোজা শিলিগুড়ি, দুটো স্টপেজ হবে। এক হচ্ছে মাঙ্গান, আর সেকেন্ড হচ্ছে এরা বলছে কালিম্পং হয়ে যাবে। জানি না কালিম্পংয়ের রাস্তা ঠিক আছে, ভালো আছে কি না, রাস্তা যায় দেখা যাবে। ওঠার সময় তো প্রচণ্ড অসুবিধা হয়েছিল, আই থিঙ্ক নামার সময় অত অসুবিধা হবে না। তেলটাও বেশি মানে খাবে না। শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কি হয়। তো আমরা মাঙ্গান ক্রস করে অনেকটা আগে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি আর খুব একটা দূরে নয়, যেটা আমার মনে হচ্ছে। মাঙ্গানের ওখানে দাঁড়ানো হয়েছিল, শিবামদা ওখান থেকে বাইকে তেল ভরিয়ে নিল। আমি এখনও তেল ভরাইনি। তো ওখান থেকে জাস্ট ওই বাইক পাম্পে একটু তেল ভরিয়ে যা 2 মিনিট রেস্ট নেওয়া হয়েছিল। তারপর তারপর আমরা ওখান থেকে একটু নিচে এসে একটা রেস্টুরেন্টে দুপুরবেলার লাঞ্চটা শেষ করেছি। শেষ করে আমরা আরও আগে রওনা দেওয়া শুরু করেছি। এখানে আমাদের ভিতরে একটু কথোপকথন হচ্ছিল যে আমরা ডাউনহিল যাব কি যাব না। মেন কথা ওটা, অনেকেই বলে ওটা মানে হন্টেড প্লেস। এবারে আমাদের সাথে অনেকেই আছে, প্লাস একটা মহিলা আছে। এনি বাই চান্স কিছু যদি হয়ে যায়, তার জন্য আমরা ডিসাইড করলাম যে ডাউনহিল আমরা যাব না। শিবমদা আর রওশনদা বলছিল যে যাওয়ার কথা, কিন্তু আমরা গেলাম না, কারণ ওইদিকে মিস্টিক ফরেস্ট বলে একটা জায়গা আছে। সেখানকার যারা মানে যেসব স্টল বসায়, সেই লোকেরাও বলে ওখানে নাকি অনেক নেগেটিভ এনার্জি তারাও ফিল করতে পারে। ইভেন যারা যায় তারাও ফিল করে। তার জন্য আমরা বেকার ওই সব দিকে গেলাম না, ডাইরেক্ট আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা শুধু আমাদের একটা ট্রায়াল ছিল। মানে আমার সঙ্গে যারা এসছে তারা নেক্সট বার লাদাখ যাবে, মানে মে মাসে আমাদের লাদাখ প্ল্যান পুরো ফাইনাল হয়ে আছে। তো লাদাখ যাওয়ার আগে এটা হচ্ছে তার আগের ট্রায়াল, মানে সবাই কেমন গাড়ি চালাতে পারবে, কেমন স্পিড, পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, সেই জন্য আমরা এই রাইডটা করেছিলাম। তো মোটামুটি সবার কাছ থেকেই যেটা এক্সপেক্ট করেছিলাম আমি, সেটাই পেয়েছি, যে সবাই ভালোভাবেই রাইড করেছে। এমন নয় যে কেউ ভালো চালিয়েছে কেউ খারাপ চালিয়েছে, সবাই ভালোই চালিয়েছে। আশা করছি লাদাখ রাইডে এরা আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারবে। এদের একটাই শুধু প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে হাইওয়েতে 20-30 কিলোমিটার চালানোর পর এরা ব্রেক নিচ্ছিল। এইটাই শুধু একটা প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম নাই। এখন
আশা করছি যে যখন লাদাখ যাওয়ার হবে, লাদাখটা টোটাল আমাদের 20 থেকে 26 দিনের পুরো প্ল্যান ফিক্সড। এই 20 থেকে 26 দিন আমরা টোটাল লাদাখ, মানে টোটাল আমরা এরিয়া কভার করব। আহ, এখন কথা হচ্ছে যে ওরা বলছিল যে গাড়ি ট্রেনে তুলে ওরা দিল্লি থেকে গাড়ি, মানে গাড়ি ট্রেনে তুলে দেবে, তারপর ওখান থেকে দিল্লিতে যাবে, থেকে গাড়ি নিয়ে ওরা রাইড শুরু করবে। মানে দিল্লি থেকে মানালি কত, ওই আই থিঙ্ক 400 কিলোমিটার অ্যারাউন্ড এই লাদাখ। আমি ভাবছি আমি লাদাখ গেলে গাড়ি ভাই আমি বাড়ি থেকেই চালিয়ে যাব, নাহলে রাস্তার যে মজাটা সেটা আমি ফিল করতে পারবো না। এখন দেখা যাক আহ, তোমার কারা, মানে আমরা যতজন যাব তাদের ভিতরে হয়তো হাফ গাড়ি, মানে হাফ লোক গাড়ি ট্রেনে করে চলে যাবে, আর কিছুজন হয়তো আমার সাথে যেতে পারে, মানে টোটাল কলকাতা থেকে রাইড করে। এটাই হচ্ছে কথা। আশা করি পরের রাইডটা আমাদের খুবই ভালো হবে। এই রাইডে শুধু সন্দীপদার একটু প্রবলেম হয়েছিল, যেহেতু সন্দীপদার ডিউক 390 অ্যাডভেঞ্চার কিনেছিল 10 দিন আগে। তারপরেই মানে 10 দিন পরেই সন্দীপদা ওই গাড়িটা টোটালি এখনও ঠিকঠাক করে হাত সেট হয়নি, তারপরে ওই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। এর আগে সন্দীপদার ডিউক ছিল, বাট এটা কেটিএম নিয়ে নতুন গাড়ি নিয়ে উইদাউট হাত সেট করে পাহাড়ি রাস্তায় চালিয়েছে, মানে এটা একটা অনেক বড় কথা। তো অনেকই ভালো রাইড করেছে সন্দীপদা, যাচ্ছে আমার আগেই। गुड़िया को क्या हो गया, मुंह छुपाइए। कई धूप का बादल ओहो, कई रंगी आंचल आहा, कई होठ गुलाबी ओहो, कई चल चला के चल आराम से किया चला। सो जा सो जा सो जा, गो स्ट्रेट এটা আসা হয়েছে জায়গাটা আই থিঙ্ক। হ্যাঁ होठ गुलाबी आहा, हाँ यहाँ कदम कदम पर लाखों हंसी आए हैं, हम मगर रूह का तोहफा भी है मुझे ये सबसे अलग है, कि जो सबसे अलग है। वो जा रही है दो टरारा टरारा टरारा। उसको पता है ये रास्ता, उसको ये रास्ता पता है। সো আমরা এবার সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করতে চলেছি। এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তা।
এই পারে হচ্ছে সিকিম, ওই পারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই যে আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আমরা ঢুকে গেছি। আর বাকিরা সেই সামনে দাঁড়িয়ে আছে। देख घुसा के यहीं पे चलो शुरू करो काटा कुटी। हाँ इस रोड पे तो मजा आ गया एकदम। दिने दिन वो वाला नदी वाला जो रास्ता रहा ना भाई, रोशनी रोशनी पार कर ले, हम बोल रहा हूँ अभी भी। जो नदी वाला जो रास्ता था किनारे किनारे टूटल फुटल, हाँ 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 दिनों दिन पार कर। भीड़ मत पी इधर मत पी। बंगाल आ गया। अरे ये अपना ही है, दीदी एरिया ही है। अरे दीदी का ये फोन कर कर बोल रहे थे ये बोल रहे थे सोना এদিকে আছে একটা কথা বলি भगवान करो तो चलो वो ना बस ওই আমরা ওইখানে দাঁড়িয়ে हाँ এমনি গাড়িটা নিয়ে একটু বললেন আগে গিয়ে আমার ভিডিও করো ওনার আগে গিয়ে অনেক আগে চলে গেছে গিয়ে ওইখান থেকে ফোন করছে ও বলছে ধরা পড়েছে আমি ছেড়ে দিব ও বলছে না 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 আমার ভিডিও বানাও হিরো আসছে আমার ভিডিও মালাই দেখো সবাই বলছে মালাই তুমি আগে চলো চলো আগে চলে যাও उससे नहीं हो নিজে 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 उससे ना हो पाएगा उससे अब ना हो पाएगा। रोशन भैया मलाई देखो मलाई তুমি আগে मोगलाई मलाई ना ठीक है उसको जितना आगे भेज दिया जा रहा है ऐसे ऐसे पीछे ये जो नीचे वाला रास्ता जो दुकान वाला जो हम लोग गैंगटॉक का रास्ता हाँ छवि तुल लिए चलिए बोलो ऑन है हाँ আমি যাচ্ছি চারিদা ওখান থেকে আসবো কেটে করবে শুধু আমারটা चलो अब मेरी बारी, मेरी फ्लेमी एंड चलो फ्लेमी তো আমরা এখানে খানিকক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি, কারণ আমাদের আজকে শিলিগুড়িতে পৌঁছাতে হবে, মানে পৌঁছাতে হবে। আমি তো टारगेट निच्छिलाम डायरेक्ट बाड़ी जावर, किंतु इन लोगों से ना हो पाएगा, इसलिए हम लोग सिलीगुड़ी में एक दिन स्टे करेंगे और ऊपर से ड्यूक 390 एडवेंचर उसका सर्विस भी करवाना है और इसलिए हम लोग सिलीगुड़ी पे एक दिन स्टे करेंगे। সামনের বোর্ডে যেটা লেখা আছে এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর 74 কিলোমিটার, কিন্তু এখনও সূর্য মাথায় আছে। দেখা যাক আমরা সন্ধেবেলার মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে পারি কি না। রাস্তায় আছে পাশে নদী, সাথে আমি, আমার বাইক, আর আছে এরকম বন্ধুরা। মানে সত্যি কথা বলতে এই টিমের ভিতরে আমি শুধু জাস্ট একজনকে চিনতাম, সেটা হচ্ছে শিবমদা, তাছাড়া কাউকে না। তাও শিবমদার সাথে আলাপ পরিচয় হয়েছে কীভাবে, আমি যখন প্রয়াগরাজ যাচ্ছিলাম, প্রয়াগরাজ থেকে বাড়ি ফেরার সময়
রাস্তায় শিবমদার সাথে আমার দেখা হয়। ইভেন সেখান থেকে ফোন নাম্বার এক্সচেঞ্জ, তারপরেই একটা ট্যুরের কথা বলে আমাকে। তখন আমি বললাম লাদাখের কথা। তা বললো লাদাখটা অনেকটা বড় হয়ে যাবে, তার আগে ছোট একটা কোথাও শিলিগুড়ি করো। তা শিলিগুড়ির জায়গায় আমরা নর্থ সিকিম করেছি। তো সেইখানে যখন আমরা বেরোবো তখন দেখি যে শিবমদার সাথে আরও অনেকেই এসছে। আমি ভাবতে পারি যে ওরা এতটাই মানে আমি এতটাই বা আমরা এতটাই একে অপরের সাথে ঘুলে মিলে যাব, মানে জাস্ট ধারণার বাইরে। খুব সুন্দর একটা আমরা ট্রিপ করেছি, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, খুব সুন্দরভাবে আমরা কি বলবো সব কিছু এক্সপ্লোর করেছি, অ্যাডভেঞ্চার করেছি। ইভেন আরও অনেক কিছু, নানান স্মৃতি, আরও অনেক কিছু। যারা বলে যে বাইক নিয়ে ট্যুরে যাওয়ার কথা মানেই হচ্ছে যে টাকার পোড়ানো, কিন্তু তারা এটা হয়তো জানে না যে যারা বাইক নিয়ে ট্যুর করে বা যারা বাইক নিয়ে ঘোরে তারা কেন ঘোরে, কিসের জন্য ঘোরে, এটা ওরা ততদিন বুঝতে পারবে না যতদিন ওরা নিজে যতদিন না ওরা বাইক নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাবে, মানে বড় লং ট্যুরে যাবে, ততদিন ওরা এই ফিলিং, এই অনুভূতি, এই মজা, এই আনন্দ কিচ্ছুই পাবে না। নাহলে তো সিকিমে আমরা কলকাতা থেকে ট্রেন ধরে এনজিপি থেকে গাড়ি করে সিকিম, এরকম চলে মানে কোনো প্যাকেজেই চলে আসতে পারতাম আমরা এক একজন, তাতেও হতো। কিন্তু এই যে আমরা বাইক নিয়ে আসলাম, নিজেদের মতন ঘুরলাম, নিজেদের মতন খেলাম, নিজেদের মতন এক্সপ্লোর করলাম, সেটা কিন্তু সেই প্যাকেজে আমরা পেতাম না। ওই প্যাকেজে হলে কী হতো, এই টাইম ধরা বাঁধা, এই টাইমের ভিতরে তোমাদের উঠতে হবে, এই টাইমে তোমাদের যেতে হবে, এই টাইমের মধ্যে তোমাদের সব কাজ কমপ্লিট করতে হবে। মানে ওদের কাছে একটা টাইম ধরা বাঁধা, এই টাইমের মধ্যে মানে এই টাইমের মধ্যে। আর আমাদের কোনো টাইম লিমিট নেই, কারণ আমরা জানি আমাদের হাতে বাইক পড়লেই আমরা 1 ঘন্টার রাস্তা আমরা 30 মিনিটে পৌঁছে যাব। The next day. তো আমরা শিলিগুড়িতে আছি, আর দাদা এসেছে ফার্স্ট সার্ভিসে, মানে গাড়ি কিনেই জাস্ট 1 মাস মতন হয়েছে, ডাইরেক্ট 0 পয়েন্ট। সকাল সকাল চলে এসেছি বলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। বলেছি জাস্ট গাড়ি ধোয়া মোছা হবে না, শুধু মোবিল চেঞ্জ আর বাকি কাজ। মোবিল ফিল্টার আর এখানের মধ্যে 7100 10W 1050 মোবিল ইউজ হচ্ছে। ফিউল সিস্টেম ক্লিনার, এখন 1 ঘন্টা আমাদের এখানে দাঁড়াতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। মানে আজকে আমরা চেষ্টা করব যে সোজা কলকাতা চলে যাওয়ার জন্য, মানে বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। হাইওয়েতে সব গাড়ি টানতে হবে, আর এটাও টানবে। আর এমনি গাড়ির স্পিড ভালোই আছে, অসুবিধা হবে না আশা করি।
A few moments later. গাড়ির চেন টাইট হচ্ছে, আর একটা জায়গায় হোটেলের পাশেই গ্যাস পেয়ে গেছি, চেন লিউপ করে নেবো নিয়ে আজকেই সোজা বাড়ি। এখন বাজে অলরেডি 1:30, 10টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, মানে 11টার সময় সোদপুর ঢুকতেই হবে আমাকে, এনি কস্ট। তো আমি আছি এখন ফারাক্কা ব্রিজের এখানে, মানে ফারাক্কা ব্রিজের যে টোল ট্যাক্স সেখানে, সামনে ব্রিজ আর এখানে আমি। তো সকালবেলা তখন 2টোর সময় আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, শুধু আমি একটা জাস্ট 1 প্লেট ভেজ মোমো খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। আর যারা হোটেলে ছিল তারা অলরেডি ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিল। আর আসার সময় আমি স্মার্ট বাজার পেয়েছিলাম হাইওয়ের পাশে, স্মার্ট বাজার না রিলায়েন্স স্মার্ট কিছু একটা, তো ওখান থেকে ম্যাগি নিয়ে নিয়েছি আর একটা রিয়েল ফ্রুট জুস নিয়েছিলাম, সেটা ওখানেই খেয়ে শেষ করে দিয়েছি। আর এখন এই হাইওয়ের পাশে এখানে দাঁড়িয়ে ম্যাগি হচ্ছে, মানে সবে জল দিয়েছি আর ম্যাগি পড়ে রয়েছে, ম্যাগিগুলো এবার দেওয়া হবে। জল ফুটে উঠেছে, ম্যাগিটা দিয়ে বানিয়ে খেয়ে তারপরে এখান থেকে সোজা বাড়ি। এখন বাজে ঘড়িতে নয়, ফোনে 8টা। 2টোর সময় বেরিয়েছি, এখানে পৌঁছে গেছি 8টা। তাও রাস্তায় আমি ওদের জন্য অনেক দাঁড়িয়েছিলাম, মানে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম দাঁড়ানো হয়েছিল, তার জন্য লেট হয়ে গেছে, নাহলে আমার এত লেট হয় না। তো ম্যাগি করবো, খাবো, তারপর বেরোবো। টাটা। তো আমি ম্যাগি আর ইপি দুটো মিক্সচার মেরেছি, কেননা ম্যাগি একটা ছিল আর ইপি দুটো ছিল। তো হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, আর বাকি দুজনে আমি মনে করি যে আমি ভেবেছিলাম যে ওরা আমার আগে আছে, তারপর দেখি পিছন থেকে দুজন আসলো, মানে কী হয়েছে জানি না, ওরা এত পিছনে কী করে, কেননা আমি দাঁড়িয়েছি, আমি যখন ম্যাগি কিনছিলাম তখন দেখি এরা আগে বেরিয়ে এসছে, ফোন করেছিল তখনও বলে যে এরা আগে আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার পিছনে ছিল, কি করে কে জানে। আমার ম্যাগির কাজ চলছে, The next day. তো আমার বাড়ি আসতে আসতে সময় লেগেছিল প্রায় 4:30 বা 5:30 সামথিং এরকম সময় বাড়ি এসেছি। মানে ওদের সাথে লাস্ট ওই ফারাক্কা বাঁধের ওখানে দেখা হয়েছিল, তারপর আমি তো গাড়ি টেনে ডাইরেক্ট যেখানে আমরা মিট করেছিলাম সোদপুর হাইওয়ে, মানে সোদপুরের ব্রিজের উপরে, তো আমি সেখানে চলে এসেছি। ইভেন তার আগে বারাসাতের ওখানে কিছুক্ষণ ওদের জন্য ওয়েট করেছিলাম, মানে ঘন্টা 2 ওয়েট করেছিলাম, কিন্তু তাও তারা আসেনি। তো তার জন্যে আমি ওখানে 1 ঘন্টা ওয়েট করার পর আমি কল্যাণী হাইওয়ে ধরলাম, ওখান থেকে কল্যাণী হাইওয়ে ধরে সোদপুর ব্রিজের উপরে দাঁড়ালাম। তো সেখানে শুধু শিবমদা একমাত্র আসতে হয়েছিল আর মলয়দা, কারণ বাকি যারা ছিল ওরা রাস্তা ভুল করে একদম পুরো সোজা চলে গেছে, মানে সোজা বারাসাতের রোড, মানে বারাসাতে চলে গেছে, বারাসাত হয়ে ওরা ঘুরে এয়ারপোর্ট হয়ে তারপরে গিয়েছে। এবং আমরা যেখানে মিট করেছিলাম ওখান থেকে আমি, মলয়দা আর শিবমদা 3 জনে গুড বাই বলে চলে গেলাম বাড়িতে, যার বাড়িতে। আর আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের মিডলের দিকে বড় একটা ট্যুর করছি, সেটা হচ্ছে লাদাখ। কেউ যদি যেতে ইচ্ছুক হও বা যেতে চাও তো আমাকে জানিও, কারণ ওই রাইডে টোটাল আমাদের সাথে 22টা নয় 12টা মতন গাড়ি যাচ্ছে। এবার একটা বাইকে 2 জন করে থাকবে না, টোটাল 22 জন আমরা যাচ্ছি। টোটাল অ্যাডভেঞ্চার, টোটাল ফান হবে। কেউ যদি যেতে চাও তো জানিও। টাটা ততদিনের জন্যে।
निकले फुल मस्ती में, गाने बजाए बस हाई में, धूप हो या हो बारिश यार, नाचो गाओ नो टेंशन यार। सड़कों पे हमें राजा मिले जो चलते शहर से गया, जहाँ है रंगीन पल के